গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দেখো আমার রান্নাবান্না অলমোস্ট ডান। এখন বাজে 9টা আর থালা সাজিয়ে নিয়েছি, বরকে খেতে দেব। তো দেখে নাও এখন বাজে 7:45 আর আমি ঘুম থেকে উঠেছি 7টায়। তারপর ওই একটু বসেছিলাম, তারপর ঘর ফর ঝাড়টার দিয়ে এই যে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এবার সকালের থেকে কাজবাজ শুরু হয়ে গেল সারাদিনের নামে। তো কয়েকটা বাসন হয়েছিল আর এখানে বর টিফিন নিয়ে যাচ্ছে বলে এই যে টিফিনের কৌটোগুলো আমি নামিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। রাত করে যেহেতু রুটি খাওয়া হয় এজন্য বাসন খুব একটা হয় না। আর সব তো দুপুরেই মাজা থাকে, রাতে আর রুটি খেলে কটাই বা বাসন হবে বলো। তো এই টুকটাক রয়েছে। আর আজকে রান্না হবে এই যে পুঁই শাকের ঘন্ট করব সব সবজি দিয়ে আর মাছের ডিম দিয়ে। এখানে কলমি শাক ভাজা করব, তাই জন্য শাক দুটো কুটেই রেখে দিয়েছিলাম রাতে, না আগের দিন রাতে। কেননা এই শাক টাক রান্না করলে সকালে উঠে বেছে কুটে রান্না করতে গেলে আর আমার বর খেয়ে অফিস যেতে পারবে না। ওই জন্য পুঁই শাকটাও কেটে রেখেছি আর কলমি শাকটাও কুচিয়ে রেখে দিয়েছি। আর সবজিটা আমি কেটে নিয়েছি, পুঁই শাকের মধ্যে দেবো কুমড়ো, আলু, পটল আর কাঁচা কলা ছিল অনেক দিন থেকে দুটো ঘরে, ওই দুটোও দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে আমি সবজিটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর পুঁই শাকটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে নেব আর তার মধ্যে মাছের ডিম ভেজে রেখেছি সেটাই দেবো। এবার ওর পাপা হচ্ছে এই মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়ে মাছের ডিমের বড়া করেছি। দুটো বাটা মাছ একটু কড়া করে ভেজে দিয়েছি। এদিকে কলমি শাক ভাজা করেছি আর মাছের ডিম দিয়ে পুঁই শাকের তরকারি। ব্যাস এটাই আজকে সকাল সকাল আমার রান্না হয়ে গেছে। 9টার মধ্যে ওকে খেতেও দিয়ে দিলাম। আর ভীষণ তাড়াহুড়ো করে করেছি রান্না বান্না। দুটো গ্যাসে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি। এখানে রুটিটাও করে নিয়েছি, 3টে রুটি দিয়ে দেবো। আর তার সাথে আলাদা করে রুটি দিয়ে খাওয়ার তরকারি করিনি। ওই যে পুঁই শাকের তরকারিটা দেখতে পেলে ওইখান থেকে পুঁই শাকের ডাঁটাগুলো বেছে বেছে এমনি সবজিটা দিয়ে দিয়েছি এক বাটি। ব্যাস সে তো খাওয়া দাওয়া করে এই যে অফিস বেরিয়ে গেল। আর এইবারে সোনামাও ঘুমোচ্ছে, ওকেও তুলে নিয়ে ও আর আমি দুজনাই খেতে বসে গেছি। দেখো মাম্মাকেও ফ্রেশ করে দিয়েছি, দিয়ে আমি আর মা একটু খেতে বসে গেছি। কেননা তারপর তো সারাদিনের নামে কাজকর্ম চলতেই থাকে আর আমার খাওয়া হয় না জানো তো। এই না খেয়ে খেয়ে আমিও শরীরে রোগ বাঁধিয়ে ফেলেছি অনেক রকমের। পেটে ব্যথা কদিন পর পরই হয় এই না খাওয়ার জন্য, আর ডাক্তার দেখাতে গেলে বলবে গ্যাসের থেকে, না খেয়ে খেয়ে থাকি বলে। তো চলো এবার আদার্স কাজকর্ম একটুখানি বাড়িঘরটা মুছতে হবে, জামা কাপড় কাচা আছে, সব কিছু কাজকর্ম করে নিয়ে তারপর আবার আসছি। আর চলো এক গ্লাস জল খেয়ে নিই পেট ভর্তি করে। এই গরমে কিছু খাও না খাও, জলটা কিন্তু সবাই বেশি করে খেও। বন্ধুরা এখন বাজে দুপুর 2টো, মাম্মাকে ভাত খাওয়াবো। আর আমি সকালে ওর সাথে একটু ভাত খেয়ে নিয়েছি, তো আমার এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না। তো ওকে ভাতটা খাইয়ে নিয়ে আমার স্নান পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে, ইচ্ছে করেনি যে আবার ক্যামেরা এখন অন করি, এত গরম বসেই ছিলাম বেশ খানিকক্ষণ। তো মাম্মাকে ভাতটা খাইয়ে নিয়ে আর আমি একটু ছাতুর শরবত করে খাবো। সকালে একবার ভাত খেয়েছি তো, আর এই গরমে ভাত ভালো লাগছে না খেতে। কদিন ধরে একটুখানি মানে ওই একবারই ভাত খাচ্ছি দিনে। ঠিক আছে চুপ করো, দেবো। তো মাম্মাকে খাইয়ে নিই। আর সকালে যা রান্না বান্না হয়েছে তোমরা তো দেখেছো, কলমি শাক ভাজা, তারপর মাছের ডিম দিয়ে পুঁই শাকের তরকারি, সব সবজি দিয়ে আর মাছের ডিমে বড়া করেছিলাম পেঁয়াজ কুচিয়ে। ব্যাস ওইগুলোই খেয়ে গেছে। ওর বাবাকে রুটি করে দিলাম পুঁই শাকের তরকারিটা দিয়ে। ডাঁটাগুলো দিইনি, পুঁই শাকের এমনি সবজিটা দিয়ে ওকে রুটি দিয়ে দিয়েছি 3টে। ব্যাস ওই সব হলো। আর এখন বাটা মাছ ভেজে দিয়েছিলাম, তো আমাদের জন্য 2 পিস রেখেছিলাম বাইরে, যে ভেজে নেবো। এখন আর গরমে ইচ্ছা করছে না, আমি তো ভাত খাবো না, মাছ ভাজা শুধু শুধু ভালো লাগবে না খেতে। তো মাছটা কালকে রান্না করবো। বরের আবার ইচ্ছে হয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল। তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করো। আর আমি কালকে যদি রান্না করি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা সবাই খায় না কিন্তু খেতে অসাধারণ লাগে। আগে মায়ের হাতে খেতাম, এখন তো আমার রান্না করাই হয় না। তো বর সেদিনকে ফোনে দেখতে দেখতে বলছে তুমি তো এমন রান্না করোই না, মা করে। আমি বলছি হ্যাঁ, কারণ আমাদের বাড়িতে গেলে মা করে তো খায়ও, ভালো লাগে। বলছে তুমি করবে, বাটা মাছ এনেছি বাজার থেকে। বললাম ঠিক আছে করে দেবো। তো চলো মাম্মাকে এবার খাইয়ে নিই, ওকে শুধু পুঁই শাকের তরকারি দিয়ে ভাত নিয়েছি ওটা দিয়ে খাওয়াবো। আর চলো পরে আসছি। তো দেখো আমার কাণ্ড, ভাবলাম যে ছোলার ছাতুর একটু শরবত বানিয়ে খাবো, কিন্তু সেই উপায় কি আর আছে? আমার একদমই মনে নেই। সকালে যে রুটি বানিয়েছিলাম, দুটো রুটি আছে। তো এটা তো রাতে খেতে একদমই ভালো লাগবে না, আর বা নষ্টও হয়ে যেতে পারে যা গরম পড়েছে। তো ভাবলাম যে একটু পুঁই শাকের তরকারি দিয়ে আমি এই রুটি দুটো খেয়ে নিই। আর আমার খাওয়া দেখে মাম্মার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে। ও বলছে আমি একটু শুকনো রুটি খাবো তোমার সাথে। আমি বললাম ঠিক আছে চলো খেয়ে নাও। আর এই যে দেখো টেবিলে যে বোতলটা, এটা কিন্তু আমি এঁকেছি। একটা কাচের বোতল ঘরে ছিল, একটা নয় 3টে বোতল আমি এঁকেছি। তোমরা নিশ্চয়ই আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। তো তারপরে আলাদা করে আর দেখানো হয়নি। এই যে মানি প্ল্যান্ট গাছগুলো, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। অনেক দিন আগে বাড়িতে
এমনি প্লাস্টিকের জল খাওয়ার বোতল এনে বসিয়েছিলাম। গাছগুলো এত সুন্দর হয়েছে না, তো ভাবলাম যে ঘরে যখন এরকম কাচের বোতল আছে এগুলোতে একটু ফেব্রিক রং দিয়ে ডিজাইন করে দিই। খুব একটা তো আঁকা ঠাকা জানি না, ভালো পারিও না, যেমন পেরেছি বানিয়েছি, কিন্তু দেখতে আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। তো এটা একটা রেখেছি ডাইনিং টেবিলের ওপর, একটা রেখেছি বাড়ি থেকে একদম মেন গেট থেকে ঢুকতে দুপাশে আমাদের র্যাক মতন করা আছে সেখানে রেখেছি। আর আরেকটা বোতলে এখনও রাখা হয়নি, ওই মানি প্ল্যান্টের এই ডাল নিয়ে এসে বসাতে হবে। গাছগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখতে, আর এরকম কাচের বোতলে করে সাজিয়ে রাখলে তো ভালোই লাগে দেখতে। তো এবার খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে কিন্তু আর রেস্ট নিতে পারবো না, কাজ আছে। কি বলো তো, জামা কাপড় আয়রন করতে হবে। আসলে হয়েছেটা কি জানো, অনেক দিন থেকেই আমি জামা কাপড় ঘরে আয়রন করি না, মানে সময় পাই না আর কি, ওই জন্য। তো ও দোকানে দিয়ে আসে। এবার গেল সপ্তাহে আমি বার করেছি, কিন্তু দোকানে নিয়ে যেতে ভুলে গেছি একদমই। আর সারা সপ্তাহে তো সময়ও হয় না যে দোকানে নিয়ে নিয়ে যাবে, আর দিয়ে আসলেও বা ওই নিয়ে আসার সময় হয় না। তো আমি বললাম যে ঠিক আছে তুমি রেখে দাও, আমি বাড়িতে একটা দুটো করে বসে বসে করে দেবো, বা ডেলি কাটটা ডেলি করে দেবো, সেটাও হয়। তো সেগুলোই অনেক দিন থেকে বলছে যে আমাকে তাহলে একটা একটা করে জামা আয়রন করে দাও। আর মোটা মোটা জামা পরে এই বাইরে রোদের যা গরম অবস্থা, মানুষ এমনি ঘরে থেকেই আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আর এরা তো কাজের জন্য বাইরে যেতেই হবে বলো। তো আমি তাও বলি যে এত গরম পড়ছে, একদিন দুদিন অফিস কামাই করো না। তো সেটাও করে না এখন, বলে না অফিসে অনেক কাজ থাকে, বাড়ি বসে তো আর সব কিছু হয় না যে ফোনে ফোনে সব হয়ে যায়। তো বাড়িতে অফিস গেলে একটু বেশি ভালো হয়, কেননা কাস্টমার আসে, অনেক রকম অনেক কাজ থাকে আর কি ওদের। তো ওই জন্যই বলছে যে না যত গরম পড়ুক আমাকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দেবে, আমি যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। অনেক দিনই তো আমি ব্লগ ভিডিও দিই না, আর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না। ঘরে থাকি তো চুপচাপ অনেক কিছুই শুনতে পাই, কিন্তু কাউকে কিছু বলি না। ভাবি যে থাক, এত বলে কি হবে। যারা মূর্খ অশিক্ষিত তাদেরকে বারবার বললেও তারা বুঝবেও না, বরঞ্চ ওই বাজে কথাই বলে যাবে। কিন্তু দিনের পর দিন শুনতে শুনতে তুমি কতক্ষণই বা চুপ করে থাকবে বলো তো। আমার বর অফিস চলে যায় সকালে, সারাদিন আমি মেয়েকে দারুণ। নিয়ে এখন ঘরের আমার মধ্যেই জামা থাকি। আয়রন করা হ্যাঁ, মাঝে হলো। মাঝে কাকিমাদের বেশি বাড়িতে করিনি, যাই। এত গরমের যখন মধ্যে না লোকের বসে সাথে বসে মিশি পারছি না। সেটাতেও আমার তো বাড়ির লোকের 3টে সমস্যা। জামা আয়রন মানে করেছি, এবার একটু বাড়ির এসিটা লোক চালিয়ে বলতে 1 আমার ঘন্টা একটু স্বামী রেস্ট একদমই নেব। নয়, তাছাড়া মাম্মাকে ঘুম আদার্স পাড়াবো, আমি কিছু ঘুমাবো না। মানুষ। ওকে আমার ঘুম পাড়িয়ে শ্বশুরবাড়িরও কিছু তারপর কিছু দেখা মানুষ, যাক। আমি সেটা এখন আর খুলেই বললাম। মোটামুটি কোনো হ্যাঁ, কাজ নেই। আমার এই আবার কথাগুলো সন্ধ্যাবেলা হয়তো রুটি লাগিয়ে করা ভাবিয়ে আছে, আবার কিছু আর বলবে। তরকারিও আছে, আমার আর তাতে যদি কোনো কিছু যায় আসে করতে না, হয়। কারণ সত্যি আর কথা বলতে সন্ধ্যাবেলা আমি একটুখানি ভয় পাই না। রাস্তায় বেরোবো, হাঁটতে, ব্যাস এই। নিঃস্বার্থভাবে তো চলো ভালোবেসে এবার যায়। একটু রেস্ট আমার নিয়ে কিছু নিই, পাড়া এসিটা চালাই, প্রতিবেশী গরমে আছে না আর আমার পারছি না, মেয়েকে, ফ্যানের হাওয়া তার কাজ মানে হচ্ছে না। পর হয়ে কিন্তু বলে না, এতক্ষণ পর হয়ে চালাইনি, কেননা ভালোবাসে, এই আয়রন কিন্তু করলে আমার না রক্তের ঠান্ডা হয়ে যায় সম্পর্ক তো হয়ে ঘরটা। তারা ভালোবাসে আর না। তাহলে ঠিকঠাক করে কিসের আয়রন রক্তের মোটেই হয় সম্পর্ক না, ওই বলো জন্য তো। কষ্ট করে আমার এমন রক্তের ঘেমে সম্পর্ক চুমে চাই না জন যেখানে হয়ে একটা ছোট্ট 3টে জামা বাচ্চাকে নিয়ে আয়রন হিংসা করেছি। করে, খাওয়া আর নিয়ে ব্যাস খোঁটা এই দেয়। 3 খাচ্ছে দিন তো তো ওর পড়তে বাবার পারবে। টাকাই খাচ্ছে, ওর বাবা আজকে সকালে যাচ্ছে মঙ্গলবার হয়ে কষ্ট গেল, করে, বুধ অফিস করে রাতে বৃহস্পতি করে শুক্র, আসছে, ব্যাস ইনকাম করে সেই শনিবার টাকায় বলবো কিন্তু ওর একটা বাবা খাচ্ছে, গেঞ্জি মানে পরে ওর যাও, মেয়ে খাচ্ছে হয়ে যাবে। ওর বাবার টাকায়। আর এই সেটাতেও গরমে না সমস্যা। ফুল হাতা জামাগুলো উনি পরে যায়, তার চায় মধ্যে যে ডিপ ডিপ উনি কালার নিজেই হলে একা আরো আরো খাবে, কষ্ট হয় আর আর কি। কাউকে কিছু আর দেবে না, দোকানে খাবে গেল না, কেউ সপ্তাহে কিছু দোকানে করবে দেওয়া না। হয়নি, এগুলো গেল কি সপ্তাহে বলতে ধরনের রবিবার বলো দিন তো জামা বন্ধুরা। কাপড় কাচা এগুলো হয়েছিল, আমি মা হয়ে কি কিন্তু করে দোকানে সহ্য করব। দিইনি। আর আর 10 শুধু টাকা করে চুপচাপ নেয়, থাকি, বললো যখন গায়ে লাগে না, উত্তর ওই দিই জন্য বললাম তখনই যে আমিই অশান্তি করে হয়। দেবো বসে আমি বসে ফাঁক বাড়িতে মতন। থাকলে কি হবে, ঘরে তো থাকলে কি হবে, অনেক কিছুই চলো। আশপাশ থেকে বলে, আমি শুনতে আর পাই। এই যে একজন এমন তো নয় যে আমার গুন্ডি, বাড়ি থেকে একটা তার বাড়ি গুন্ডি। অনেকটা পেছনে, মানে ডিসটেন্স আছে। সব কিছুই বাড়িতে যায় আসে আমার ঘরের পাশ থেকে শুনতে পাই, কিন্তু কিছুই বলি না। কতদিন চুপচাপ করে থাকবো বলো তো। উত্তর দিতে গেলেই ঝামেলা, আর ওই সব অশিক্ষিত মূর্খ মানুষদের সাথে কেই বা উত্তর দেবে বলো। উত্তর দিতেও চাই না, ঝামেলাঝাটিও করতে চাই না। আর আমার বর তো আরোই চুপচাপ, ওকে 10টা কথা বলে গেলেও ও কাউকে কিছুই বলতে পারে না। ওইটাই আরও ওর পরিবারের লোকগুলো সুযোগ নিয়ে নেয়, যে ওর সন্তানদের বাজে কথা বলে, ওর বউকে কথা বলে, ও কিছু বলতে পারে না। তো তাই থেকে তারা ভাবে যে আমরা হয়তো জিতে গেছি, কিন্তু না, এটাতেই জিত নয়। আমিও সময়ের অপেক্ষায় আছি, সময় দেখি আমাদেরও কবে আসে, তখন না হয় সেই উত্তরগুলো দেব। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা দেখে যারা ওনার পীড়িতের লোকেরা আছো তারা যদি ওনাকে কিছু বলো তো বলো, আমার কোনো যায় আসে না। আমাকে খারাপ কথা বললে আমি কথা বলবোই। আর তোমরা যে বলো না আমি বাইরের মানুষকে, আমার পাড়া প্রতিবেশীকে ভালোবাসি, হ্যাঁ, যারা আমার এইটুকুনি একটা ছোট্ট বাচ্চাকে ভালোবাসে আমি তাদেরকে অনেক ভালোবাসি। সেটা আমার ঘরের লোকও হতে পারে, আমার বাইরের লোকও হতে পারে। আমার ঘরের লোকের থেকে আমার মেয়ে কিন্তু ভালোবাসা ভীষণ কম পায়। ঘরের লোক বলতে সেটা শ্বশুরবাড়ির তরফ থেকে। ও নিজের লোক বলতে নিজের রক্তের সম্পর্কের ভালোবাসা খুব কমই পেয়েছে। তার থেকে মানে একটা অচেনা মানুষ আমার মেয়েকে এত ভালোবাসে না, রাস্তায় বেরোলে কথা বলা, ডাকখোঁজ করা। ও মানুষের সাথে ভীষণ ভালোভাবে মিশে যেতে পারে। কিন্তু কিছু মানুষ আছে সেটাকে নিয়ে শুধু হিংসাই করে এইটুকুনি একটা বাচ্চার সাথে। তো এটাই ভাবি যে নিঃস্বার্থভাবেও ভালোবাসা যায়, সেটা পরে কি আর আপনে কি। তাই না বলো বন্ধুরা? সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে।